৪৮ বছরের অনুশোচনার বোঝা বুকে নিয়ে শেষ পর্যন্ত দায়মুক্তির পথ বেছে নিলেন গাজীপুরের মফিজুল ইসলাম। বিনা টিকিটে ভ্রমণের সেই পুরনো হিসেব মিটিয়ে জমা দিলেন ২০,০০০ টাকা। ১৯৭৮ সালে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে বহুবার ট্রেনে ভ্রমণ করতেন গাজীপুরের মুহাম্মদ মফিজুল ইসলাম। ঢাকায় যেতেন বিনা টিকিটে, ফিরতেনও বিনা টিকিটেই। দীর্ঘ বছর পর তার অনুশোচনা শুরু হয় বিনা টিকিটে ভ্রমণ নিয়ে। এরপর তিনি বিনা টিকিটে ভ্রমণ করার সেই টাকা পরিশোধ করার উপায় খুঁজছিলেন। অবশেষে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে সেই রেল ভ্রমণের ২০,০০০ টাকা পরিশোধ করে দীর্ঘদিনের অনুশোচনা ঘোচালেন। গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মফিজুল ইসলাম ১৯৭৬ সালের দিকে তিনি জীবিকার তাগিদে ব্যবসা শুরু করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল ট্রেনের ছাদে পরিবহন করে নিয়ে যেতেন ঢাকায়। এ সময় তিনি ঢাকায় যাতায়াতের জন্য কোনো টিকিট না কেটে দায়িত্বরতদের ১ টাকা দিয়ে দিতেন। এভাবে বেশ কয়েক বছর তিনি নিয়মিত যাতায়াত করেছেন। এরপর কেটে যায় ৪ দশকেরও বেশি সময়। একটা সময় তিনি অনুভব করেন সে সময় তার দেয়া ১ টাকা দায়িত্বরতদের পকেটে গেলেও রেলওয়ে তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছে। এরপর তিনি নিজেই হিসেব কষে ২০,০০০ টাকার কম হবে বলে ধারণা করেন। যেহেতু বয়স হয়েছে, অনুতপ্ত হইল যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে, টাকাটা কিভাবে পরিশোধ করুন যা। আমি এই নিয়ে ৩ বার গেলাম। ২ বার যাওয়ার পরে একদিন গেলাম, পরে টিকিট মাস্টার করলো যে ঠিক আছে আমরা চিন্তা করবো, পরে জানাইবো। পরে ৮-১০ দিন পরে আবার আমি যোগাযোগ করলাম। এটা আমার একটা ধারণা হইলো, আমি ২০,০০০ টাকা টিকিট চাইছিলাম। এমন দায়বদ্ধতা থেকেই তিনি এরপর ছুটে যান শ্রীপুর রেলওয়ে স্টেশনে। স্টেশন মাস্টারকে অনুরোধ করেন তাকে ২০,০০০ টাকার টিকিট দেওয়ার জন্য। তবে একসঙ্গে এত টাকার টিকিট না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অবশেষে গত ১ এপ্রিল রেলওয়ের বিশেষ রসিদের মাধ্যমে তিনি ২০,০০০ টাকা জমা দিয়ে দায়মুক্ত হন। মফিজুল ইসলাম হঠাৎ করে একদিন স্টেশনে আসলেন। স্টেশনে এসে জিজ্ঞেস করলেন যে তিনি জানতে চাইলেন যে তিনি ১৯৭০, ৭১, ৭২ সালের দিকে তিনি রেল ভ্রমণ করেছেন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তিনি টিকিট কাটতে পারেন নাই বা অনেক সময় কাটেনও নাই। এখন তিনি অনুতপ্ত। এখন তিনি চাচ্ছেন যে এখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভোগ করে এখন চাচ্ছেন যে এই টাকাটা রেলওয়ে খাতে জমা দেওয়া যায় কিনা। যে হ্যাঁ, রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা সুযোগ রেলওয়ে রেখেছে। এরপর ৬ এপ্রিল রাষ্ট্রীয় কোষাগারে সেই টাকাগুলো জমা দেওয়া হয়। রেলওয়েতে এভাবে পুরনো বকেয়া বা দায়মুক্তির টাকা পরিশোধের আইনি বিধান রয়েছে। যদি কেউ এমন অনুশোচনা থেকে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিতে চায়, তাহলে যে কোনো রেলওয়ে স্টেশনে গিয়ে জমা দিতে পারবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।